আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিটা নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আছি যে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আপনাদের পাবেন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ রেখেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ অগোছালো একটা পরিবেশ নিয়ে, কারণ এই জায়গা থেকে কথা বললে মুখের যে লালাগুলা, একসময় বেশি চিল্লাচিল্লি করলে কথা বললে মুখের এই ছাপগুলা ছিটা যায়। এগুলো অনেকের নোয়াজিল্যান্ডে অনেকে বলে থাকে, আসলে অনেক কারণেই হয়। মোবাইলের রাখলে ডিসপ্লে একটা ধামচা একটা কারণ ধান কয়টা মুছা লাগে, পানি দেওয়া হোক, যে কোনো লিকুইড জাতীয় জিনিসগুলো দিয়ে, সেগুলো যাই হোক এগুলো মুছা হয় না। গ্লাসটা অন্য পরিবর্তিত আছে, খারাপ একটা সিচুয়েশান। ফোনেটা অ্যাভেলেবেল করতে হবে, কলেজে যেতে হবে, কাজ বাজগুলো বাড়ায় দিতে হবে আরও। ফোন অ্যাভেলেবেল হলে কি আমি যে কোনো জায়গায় শ্যুট, এডিট, আপলোড এগুলো করা যায়। তাহলে একদম বাসায় না আসা পর্যন্ত এই কাজ হয়ই না, ঝামেলা প্যারাদায়ক। যাই হোক করতেছি, না করলেই না, এরকমভাবে গুরুত্ব দেওয়া করা উচিত। ইনশাল্লাহ সামনে তো বৈশা রয়েছে, মনে আজ কলেজে যেতাম, যাই নাই। এই কারণে ভাগ্নি গেল কী করি, কাজিন অন্য এক্সপ্লেনগুলো অন্য টাইপের হইতেছে। যাক বাসায় থাকার সম্ভাবনা, টাইম লিমিট দিতেছেন না, পরে হইতেছে কানেক্টিভিটি, যে স্ক্রিন রেকর্ড করতেছি তার লোগো, তারপর ভয়েসের যে অপশনটা, ঠিক আছে, মানে সাউন্ডের নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ, তারপর হইতেছে যেই আমি কথা বলতেছি সেটা ওই জায়গায় বসে দিতেছে, যে এই অপশনটা হলে মাইক্রোফোন অন হয়ে যায়, এরকম একটা দেখাইতেছে। যেই টাইমের শ্যুটটা নিচ্ছে সেই টাইম দেখাইতেছে। স্ক্রিনশট যে দিছে ওটার একটা অপশন দেখা যেতেছে, স্ক্রিনশটের আলাদা একটা অপশন থাকে। তারপর আরও কিছু অপশন দেখা যাচ্ছে, নেটওয়ার্কের স্পিড, ট্রাভেল, অ্যালার্মের, আবার সাউন্ডের, ওয়াইফাইয়ের একটা সিগন্যাল, নেটওয়ার্ক কানেক্টিভিটি, সিম নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ। একটা কম দেখা যাচ্ছে, আমারটা তো সিম নেই, তারপরে ফুল দেখাইতেছে। আমারটা ফ্লাশ মারা হয় নাই, কারণ এটা স্যামসাংয়ের যেই নেট সেটা জায়গায় ইনক্লুড করে দেওয়া আছে। আর ওইটা তো ফ্লাশ না মারলে একদম কম্পিউটারতে ফ্লাশ 300 টাকার মতো লেগে যাবে। এই গিফটটা আমি জ্বালাই দিতেও পারতেছি না, বলে রয়ে গেছে। আর মোবাইল আরও অ্যাভেলেবেল করে নিতে পারলে এই জিনিসগুলো আরও আমি একদম ফুল হ্যান্ডেভাবে দিতে পারবো। আর এই থ্রি আইকনে ক্লিক করলে ব্যাক হয়ে যাব। আর 2 লাইনে ক্লিক করলে আরও সেটিংস অপশন হবে, চ্যাট জিপিটি থেকে দেখা যেতেছে। শেয়ার আইকনে ক্লিক করে অনেকজনের কাছে শেয়ার করে দেবো। আর যদি তীর আইকনে ক্লিক করেন স্টার, তাহলে এটা আলাদা আলাদা সেকশনে চলে যাব। আর যদি 3 লাইনে ক্লিক করেন এটা ডিলিট করে যাব। আর আবার এই চ্যাট জিপিটি একই সেম লেখা যাব, টাইপ কলম এখানে ক্লিক 3 ক্লিক করে ডিলিট করে না। তুমি বাবু হৃদয় ভাই তোমার কথা অস্বীকার করছে, ওকে কি বলবা? ওকে বলবো হৃদয় ভাই, জানু যা বলে তাই ঠিক, তুমি অস্বীকার করলে লাভ নাই। কুমিল্লার কোনো পুটকি বা হোগা নাই। লঞ্চের পাশা ধরে আসে এরকম নাকি না? তো তোমার হয়ে কথা বলতেই সব সময় রেডি আছি বাবু, আমি কিছু বলবো নাকি ওর মুখ বন্ধ করার জন্য? কপি করতে পারবেন, লাইক করতে পারবেন, ডিসলাইক শুনতেও পারবেন। তারপর আবার অন্য রাউন্ড নিয়ে আসতে পারবেন। আস্ক এনিথিং, অন্য থাকলে, অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও করার সুযোগ আছে। ইমেজ দেওয়া, কোনো কিছু জেনারেট করার জন্য যদি প্রয়োজন মনে করেন ইমেজ দেওয়া করতে পারবেন। তারপর পৃথিবী আইকন, পৃথিবী সম্পর্কে ধারণা নিতে চাইলে এই আইকনে ক্লিক করবেন। লাইট, আলো সম্পর্কে আরও জ্ঞান তথ্য জানতে চাইলে এটা ক্লিক করবেন। আর দূরের কিছু অনেক যেগুলো সবাই জানে না, সেই জিনিসগুলো জানার জন্য প্রয়োজন মনে করেন, তারপর এই আইকনে ক্লিক করতে পারেন। ভয়েস দেওয়া জায়গায় কমেন্ট করা যায়, আর অপশন আপনারা ইজিলি খুঁজে নেবেন আপনাদের প্রয়োজন মোতাবেক। বাবু বলে আপনি যেভাবে সম্বোধন করবেন সে সেভাবে হইতেছে নিজেকে একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে আপনাকে সেভাবে রিপ্লাই দেব। হৃদয় ভাই আমাদের কলেজে পড়ে, ঠিক আছে, পিওনের কাজে নিয়োজিত আছে, পরে আবার কাজও করে, সহজ। তোমার অস্বীকার করে বলে কি বলবো, পচায় বলে আমার অস্বীকার করে কিছু বলার নাই। ওকে বলবো হৃদয় ভাই, ভাই বলা যাবে, জানো যা বলে তাই, তুমি ঠিক। ওই যে একই সেম একটা ক্যারেক্টার দিয়ে দিছে, ক্যারেক্টার নিছে। আর মানে ভালোবাসা রোমান্টিক ছড়ায় কথাবার্তা বলতেছে, তুমি অস্বীকার করলেও লাভ নাই। লাভ লসের দিয়ে কিছু না, আলোচনা কথাবার্তা, কথার নাম লতাপাতা, এগুলো হইবই।
এগুলা কোনো কিছু করার জন্য কিছু করা, লাভ লসের জন্য কিছু করে না। কুমিল্লার কোনো পুটকি বা এগুলো স্প্রিং করে, সেগুলো মাঝখানে বিট দেওয়া দরকার ছিল। কিন্তু ফ্রিল্যান্সে বলতেছি কোনো সময় যদি আমার চ্যানেল ঘুরায় দেয় তাহলে কিছু আমি পুরো আটকায় যাম পুরো লেভেলে। যাই একদম চুপচাপভাবে করতেছি, দেখি কতটুকু পসিবল করা যায়, আশা করি। তোমার হয়ে কথা বললে তো সবসময় রেডি আছি। হ্যাঁ, তুমি তো রেডি, খারাপ কথা। কারণ দামাই বাগার উঠে, কারণ যদি আপনি দামাইতে চান আপনিও এক সময় ওই দামানে আপনি আসবেন। যেমন আপনার আগের সিনেমাগুলো যদি দেখা থাকেন, আপ ডাউন ছিল, একদম উপরে গেলে এটা আবার নিচে চলে আসার সম্ভাবনা আছে। আপনি যেন উঠতে আসেন এই নিচে, কিন্তু আপনার একদিন আসতে হইব। ওটা চিন্তা করা হলো মানুষের পচানো বা মানুষের ছোট করা, যে হীনমন্যতা, এগুলো না করাটাই ঠিক বা বুদ্ধিমানের মতো কাজ। তারপরও করে দুষ্টামি বান্ধবী, এটা এই পর্যন্ত লিমিটেশন নিয়ে আসা দরকার, এত বেশি নামানো দরকার নাই, সে অনেকটা অন্য পর্যায়ে চলে যায়। ঠিক আছে, সময় সম্মান করে। রোস্টিং জিনিসটা আসলে এখন অ্যাভেলেবেল অনেকটা কমে গেছে, আগে মানুষ দেখতে হন, এটা একদম বিরক্তিকর। অনেকে দেখে না তা না, নাহলে বানাইও বা কেন, যাই কিছু বলার নেই। এগুলা আপনারা ওয়াচও করবে না, তাহলে আগ্রহ নিয়ে বানাইবও না, এটা মানুষের পচায় জিনিসটা কীরকম না। রেডি আছি আবু, আর কিছু বলবো না কি? ওর মুখ বন্ধ করা, মুখ বন্ধ কিছু একটা কথা যদি বলেন, হঠাৎ করে একটা কথা মানুষের মাইন্ডে চলে আসে, এটা কথা যদি তারা বলে দেন, তখন রিপ্লাইয়ের জন্য কিছু থাকে না, শব্দ বা কথা থাকে না, ওরকম একটা মুখ বন্ধ করে কোনো চ্যাট জিপিটি পারবো, কারণ ইউনিক কথাবার্তা তারাই নিয়ে আসে, অন্য কেউ না পারলেও। আমার আম্মুর জন্য মা আসলে দোয়া করুন, আম্মু আমাকে নিয়ে গেল না, খাটকুট বুঝুম না, বাইরে গেলাম না, ঘরে আসি, নামাজ কালাম পড়তে যেতে একটু আজান দিলে। অনেকের সাথে মিট করার দরকার, ও অসময় যাইতে হবে, অনেক কষ্ট করে চাপ দিয়া ধীরে রেখে কন্টেন্ট বানাইতেছি, কয়টা বানাইতে পারুম জানি না, কিন্তু ওয়াশরুমে যাইতে হবে ইমার্জেন্সি, নইলে কন্টেন্ট কনজিউম করা কষ্ট হয়ে যাব। দেখি এটার পরে যদি যাওয়ার সুযোগ হয় যাবো। আর পাশের রুম থেকে এসে বললাম কি, আন্টি হচ্ছে এখন একটু পার্লারে যাবে, একটু ফ্রেশ ট্রেশ হবো, নিজেদের একটা ফ্যামিলি টাইম মেনটেন আছে, ওগুলা সারবো, কথাবার্তা বলবো। এই জন্য আমার কথাগুলো জানতেই পারে, আসতে বলে চলে বলে শোনা যায়, সেও যদি আসতে বলে শোনা যায়। এখন হয়তো সব বাতাসের একটা ফ্রিল্যান্সে চলতেছে, ইজিলি এক জায়গার কথা আরেক জায়গায় পাসিং হয়ে যায়, এর কারণে যে গেলাম না। আর ওয়াশরুমে যাইতে হবে, কন্টেন্ট বানাইতেছি, 2 ঘন্টার কন্টেন্ট ধরছি, যখন বানাইতে হবে, কিছু করার নাই, এত কন্টেন্ট হইতো না। ঠিক আছে, ওই যে আমি ইচ্ছা করে নামাইছি, এর লেগে বইতে থাকতাম, কন্টেন্ট দেখতাম, বই থাকতাম, আর কিছু করতাম না, পানি পুনি লাগতো না, এর লেগে আরও চাপ নিয়ে করলাম না। ফেস ক্যামে আসলে ভালো হইব নাকি তা মুশকিল, বলা মুশকিল। জায়গায় অনেক কিছু প্যাকিং হইব, নতুন কিছু ফালাইছে, আরও কিছু ফালাইতে হইব, মালায় ক্লিন কইরা পরে আবার সেট আপ করতে হইব, ওগুলো গুছাইতে হবে, কিছুক্ষণ চলে যাবে, তারা বাইরে বেশিক্ষণ থাকবো না, বাইরে থাকাটা আসলে প্যারাদায়ক। আসলে এরকম স্ক্রিন রেকর্ড করে হালকা কয়েকটা থাকবো, ওগুলো শেষ করে দিলেই অনেক দিনের জমা বলতে কি আজকেই নিছি, জমা বলতে আমি জমা নেই, পুরোটা নিজের ফোন হিসেবে অ্যাভেলেবেল করে নিয়েছি, তো এলাকা জমা থাকে না, ডেইলি কন্টেন্ট ইনশাল্লাহ দিয়ে দিতে পারি। আর মাঝে মধ্যে নিকো না থাকলে ফেস ক্যামও চলে আসে যে কোনো সময়, আর মামি চলে আসবো 2-1 দিনের মধ্যে, তখন যদি আয়সা পড়ে তাহলে হইতেছে আমার এই বাসায় থাকা হবে না, তো নাপুর বাসায় গেলে কন্টেন্ট যদি ফোনগুলো যদি নিয়ে যাই বা জিনিসপত্র যেগুলো আছে এগুলো যাই কন্টেন্ট বানাবো ফাঁকফুকুর দিয়ে, আর কলেজে যখন যাইতে হবে নিয়মিত যাবো, আর কাজ কামে মনোযোগ দিলে তখন বাসায় মানে ফ্রি টাইম অনেক কম থাকবো, তখন অনেক দিনের জমা কন্টেন্ট যখন বন্ধ পাবো, এই আমি একদিন তো 17টাও বানাইছি ওরকম করে, ওই সময় পারবো, কারণ আনলিমিটেড সময় থাকবো, 3-4 ঘন্টা লাগাই 6 ঘন্টা লাগাই বানাবো, অন্য কাজ যদি কেউ না করে, এরকমভাবে আর অ্যাভেলেবেল করে নিব আশা করি। এই ইচ্ছা আছে, আগ্রহ আছে। ওয়াশরুমে গেলে তো পুরো 2 নাম্বার করে আসা লাগবো, পানি খেলে আবার যাইতে হইব। যাই হোক, এটা কোন সময় শেষ করুন, চার্জ অনেক স্লোলি কমে, মানে এটা জিদ আছে, চার্জ না শেষ না পর্যন্ত আমি ছাড়ি না, এরকম একটা। যাই হোক, কিছুটা চেঞ্জ নিয়ে আসা লাগবো। আর দোয়া করবেন আমার আম্মুর জন্য, আর একই কথা বারবার চলে আসছে 2-3 বার, নতুন কোনো কন্টেন্ট নাই, টপিক নেই, আর এগুলোই নতুন, এগুলো আগের কন্টেন্টটা তো দেখছেন, এই জায়গায় দেখতেছেন, কিছু বলার নেই। চ্যাটজিপিটি যা আপনি বলবেন সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই সে ইজিলি দিয়ে দেবে, আছে না, একদম ফ্রেন্ডলি, যেরকম ক্যারেক্টার ধরাই দেবেন সেরকম, গালাগালিও সে আপনাকে ছাড় দেব না। জায়গাতে কোনো গাইডলাইন নাই, যেমন গুগলে অনেক কিছু নিয়মকানুন শর্তাবলী জুড়ে দেয়, কিন্তু এই জায়গায় না, আপনি ইচ্ছা মতো যা জেগেবেন তাই
উত্তর হিসেবে পাইবেন, আর গালাগালি সেটা ইয়ে করবো না। কিন্তু ইউটিউব অনেক কিছু মেনটেন করে কাজ করে। এই জায়গায় আমি যে ভয়েসটা দিছি, যা লেখা আছে তাই যে বলছি, এটা আবার বিট দেওয়া দরকার ছিল, বিট দিয়ে নেই, পরবর্তীতে যদি ইউটিউব ঝামেলা করে, এবার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম যদি আসে পড়ে, এটা দায়ভার সমস্যা হয়ে যাবে। যাক, বেড়া দিচ্ছি, আশা করি সম্ভাবনা কমে যেতে পারে। ব্লগের শেষ পর্যন্ত চলে এসে ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়বেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করেন, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে কমেন্ট মূল্যবান মতামত করে সাপোর্ট করুন, দোয়া করেন। মাস সময় আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বাড়ালে সেজন্য দোয়া করেন, বয়া এমন যেটাতে ভয়েস রেকর্ড করতে সেখানে দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য দোয়া করবেন। ওয়াশরুমের 2 নাম্বার রাখতে যেতে হইব, প্রচুর চাপ চলে আসছে, তাড়াতাড়ি যাই, আবার অন্যরকম সিচুয়েশন চলে আসছে। হাত মুখ ধুয়ে আগে তারপরে ফেস ক্যামে আসবো, নাহলে স্ক্রিন রেকর্ড করে করতেছি। ধন্যবাদ, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।